আপনারা হয়তো সবাই মুভি দেখেছেন হলিউড বলিউড বা বাংলাদেশি কোনো নাটক, সেক্ষেত্রে আপনারা কিন্তু কালার গ্রেডিং বা সেখানে কিন্তু খুব সুন্দর কালার দেওয়া থাকে, যার ফলে ভিডিওটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। বাট আপনার কাছে যদি একটা ফোন থাকে এবং সেই ফোনে যদি কাইনমাস্টার থাকে, সেই কাইনমাস্টার দিয়ে কিন্তু আপনারা অনেকটা তাদের মতো কালার কারেকশন করতে পারবেন। হ্যাঁ, আমি মানছি যে সেই লেভেলের কালার কারেকশন সম্ভব না, তবে আপনারা ভালো একটা কালার কারেকশন আপনারা কাইনমাস্টার দিয়ে করতে পারেন। So hey guys, it's me Abrar Fardin and welcome to another video of a production. আজকে আমরা কথা বলবো যে কিভাবে আপনারা কাইনমাস্টার দিয়ে আপনার নর্মাল ফুটেজটাকে সিনেমাটিক কালার গ্রেডিং করতে পারেন লাইক দিস। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করতে চান, তাহলে ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন আমাদের লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক গাইস। সো এই কাজটি করতে হলে আপনার প্রয়োজন হবে কাইনমাস্টার নামক একটি সফটওয়্যার। আমার মনে হয় যে ম্যাক্সিমাম পার্সনের কাছে কাইনমাস্টার রয়েছে, যাদের কাছে নাই তারা ভিডিও ডেসক্রিপশন থেকে প্লে স্টোর থেকে কাইনমাস্টারের ফ্রি অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আর যদি আপনারা প্রিমিয়াম ভার্সনটা ফ্রিতে নিতে চান, সেই ক্ষেত্রে আপনারা আমাকে ইনস্টাগ্রামে নক দিতে পারেন, লিংক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে। সো সর্বপ্রথম আমরা কাইনমাস্টারটা ওপেন করার পরে প্লাস আইকনে ট্যাপ করব। প্লাস আইকনে ট্যাপ করার পরে আপনারা এখান থেকে মিডিয়া অপশনে ট্যাপ করবেন। এরপর আপনার যে লোকেশনে আপনার ফুটেজটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। আমার এখান থেকে 0 থেকে এই ফুটেজটা রয়েছে, সো আমি জাস্ট এখানে ট্যাপ করলাম অ্যান্ড দ্যাটস ইট। এটা অটোমেটিকলি এখানে বসে গেছে। আমি যেভাবে রেকর্ড করেছি সেইভাবেই রয়েছে, এটা কিন্তু কোনো কালার কারেকশন নাই। বাট একটু পরে দেখুন কি এক্সট্রিম লেভেলে কালার কারেকশন হয়। যাই হোক, সর্বপ্রথমে আমরা এরিয়াটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা সিম্পলি কাট আইকনে ট্যাপ করব। তারপর আমরা যেহেতু ট্রিম আগে থেকে করছি, সো ফার্স্ট অপশনে ট্যাপ করব। তাহলে আগের অংশটুকু কেটে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আগের অংশটুকু খুবই স্মুথলি কেটে গেছে। তো আমাদের একটু ভুল হয়েছে, আমরা এই জিনিসটা এক্স্যাক্টলি এইভাবে নিয়ে নিব। ওকে ওকে। সো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি অ্যানিমেশন আউটপুট এখানে দেখা যাচ্ছে। আমরা কি করব, ট্রিম রাইট অফ প্লে হেডে ক্লিক করব, তাহলে আমাদের পরবর্তী অংশটুকু কেটে যাবে। ওকে, সো আমাদের কাটাকাটি শেষ। আপনারা আপনার ক্লিপ অনুযায়ী কাটবেন। দেন আমরা আমাদের ভিডিও লেয়ারে ক্লিক করে ভলিউম থেকে এটাকে অফ করে দিব, যেহেতু আমার ভলিউমের কোনো প্রয়োজন নেই। সো আমরা কেটে দিব। এরপর ওকে অপশনে ট্যাপ করব। তারপর আমরা আবার আমাদের ক্লিপের উপর ট্যাপ করব। এরপর আমাদের চলে যেতে হবে একটু নিচে। এখানে পাবেন কালার ফিল্টার নামক একটি অপশন। এই কালার ফিল্টারে আপনার সিম্পলি ট্যাপ করতে হবে। তারপর সবার নিচে আসবেন। সবার নিচে আসার পরে আপনারা কিছু এখানে ফিল্টার দেখতে পারবেন, তবে আমি যে ফিল্টারটা সিলেক্ট করতে পারবো সেটাই করবেন। অন্যান্য ফিল্টার কোনো কাজের না। এখানে দেখতে পাচ্ছেন হুদাই আউল ফাউল কিছু ফিল্টার আছে যেগুলো দেখতে একটুও সিনেমাটিক লাগে না। জাস্ট দুইটা বেসিক্যালি ফিল্টার রয়েছে, যেই ফিল্টারগুলো অনেকটা লাট সম্পর্কিত। আপনারা দেখতে পাচ্ছেন উপর লেয়ারে খুবই সুন্দর একটি কালার কারেকশন রয়েছে। দেখতে পাচ্ছেন একটা সিনেমাটিক লুক কিন্তু এই ফিল্টার দুইটাতেই রয়েছে। আপনারা এটা ইউজ করতে পারেন বা আগেরটাও ইউজ করতে পারেন। এটা বেসিক্যালি আপনার উপর ডিপেন্ড করবে বা আপনার ক্লিপের উপর ডিপেন্ড করবে। চেষ্টা করবেন নিচেরটা ইউজ করার জন্য, বিকজ এটা খুবই সুন্দর লাগে দেখতে। তো রাইট অপশনে ট্যাপ করব। এরপর আমাদের কি করতে হবে, নিচে থেকে এসে কালার অ্যাডজাস্টমেন্টে চলে যেতে হবে। কালার অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি এখান থেকে ব্রাইটনেসটা লো করে দিবেন। কখনোই ব্রাইটনেস বাড়াবেন না, তাহলে আপনার কোয়ালিটি লো হয়ে যাবে। দেন স্যাচুরেশন করে দিবেন 57 অ্যারাউন্ড। আর এখান থেকে কন্ট্রাস্ট আপনার ইচ্ছা মতো করবেন, তবে কন্ট্রাস্ট নিয়ে বেশি না খেলাই ভালো। সো
সো দেখতে পাচ্ছেন একটু শেকিনেস আছে, সো দ্যাটস ওয়াই আমরা আমাদের ক্লিপ থেকে স্পিড কন্ট্রোল অপশনে চলে যাব। স্পিড কন্ট্রোল থেকে এটাকে হালকা ডিক্রিজ বা একটু লো করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি আউটপুট কিন্তু এসে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সিনেমাটিক লুকটা দেখতে কতটা বেটার লাগতেছে আগের থেকে। সো এখন আমরা সিনেমাটিক ব্ল্যাক বার অ্যাড করবো, এর জন্য লেয়ার থেকে মিডিয়া অপশনে চলে যাব, দেন ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ফুটেজ নিব। আমরা এখান থেকে এই সলিড কালারটা নিয়ে ফেলছি, দেন এটা আমরা আমাদের ক্লিপ অনুযায়ী A to Z দিয়ে দিব এইভাবে। ওকে, সো আমরা একটু ভালোভাবে কাজ করার জন্য স্পিন স্ক্রিন থেকে 4 নাম্বার অপশনটা সিলেক্ট করে আমরা এরিয়াটা অ্যাডজাস্টমেন্ট করে দিব, যে এতটুক এরিয়া আমি বেসিক্যালি চাচ্ছি ওভারলের জন্য। এরপর দেখতে পাচ্ছেন যে সিনেমাটিক কিন্তু বসে গেছে। আমরা আরেকটা লেয়ার নিব, লেয়ার থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে যাব অ্যান্ড একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিব। এটা তো সেম প্রসেস করব। 4 নাম্বারটা সিলেক্ট করবো বা 3 নাম্বারটা, যেটা আপনার পছন্দ। আমি 3 নাম্বারটা আবার সিলেক্ট করছি বিকজ 3 নাম্বারটা একটু ইনহ্যান্স করতে সুবিধা হয়। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে বেসিক্যালি সিনেমাটিক ব্ল্যাক বার অ্যাড করা হয়। এবং দেখতে পাচ্ছেন উপরেরটা একটু বেশি হয়ে গেছে, সেটা আমরা জাস্ট একটু কমিয়ে দিব, উপরেরটা হালকা একটু কমিয়ে দিব, দ্যাটস ইট। ওকে, হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের এরিয়া অনুযায়ী এটা ফুল টুক ফিল আপ করে দিব। ইয়াস, অ্যান্ড ফাইনালে আউটপুট টুক আমরা ফাইনাল টুক দিয়ে দিব। ইয়া, ওকে, হয়ে গেছে আমাদের কাজ। এবং আপনারা এখন ফার্স্ট থেকে দেখুন কতটা স্মুথলি এবং কতটা সুন্দর কালার কারেকশন এখানে হয়ে গেছে। ওয়াও, সাচ এ ইমপ্রুভমেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাইট ব্লু টিন্টের সাথে হোয়াইট ব্যালেন্স, কতটা জোস লাগছে ভিডিওটা দেখতে। হোপ সো আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে বেসিক্যালি কালার কারেকশনটা করতে হয়। দেন এটাকে আউটপুট করে নেবেন, অ্যান্ড এটা খুবই ইজি, আমি দেখাচ্ছি না। সো গাইস, এই ছিল মূলত আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে কিন্তু আমরা কভার আপ করেছি যে কিভাবে কাইনমাস্টার দিয়ে খুবই অসাধারণ কালার গ্রেডিং করা যায়। হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কোন ফুটেজটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনার কাছে। আর যদি চান তাহলে আপনারা ইনস্টাগ্রামে আপনার সিনেমাটিক শট দিয়ে আমাকে মেনশন করে দিতে পারেন, আমি ওটাকে শেয়ার করব অবশ্যই। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। স্টে হ্যাপি, স্টে কুল, কিপ সাপোর্টিং অ্যাজ অলওয়েজ এ প্রোডাকশনকে। বাই বাই।